বন্ধুরা, আজকে আপনাদের গুটি কলম করা শেখাবো। দেখুন, এটা অ্যাকচুয়ালি কিন্তু বাণিজ্যিকভাবে গুটি কলম করা হয়েছে, যে একটা গাছে প্রচুর পরিমাণে গুটি হয়েছে। কিন্তু আমরা শখে অনেকেই গুটি কলম করি, বা অনেকে নতুন যারা মোটেই মানে জানেন না কেমনভাবে করতে হয়, অনেকেই জানে, তারপরে অনেকে সাহস করে না, মানে কেমন ডালে বাঁধা উচিত, কেমন ডালে তাড়াতাড়ি সাকসেস পাবে, এসব ডিটেলস কিভাবে বাঁধলে সাকসেস পাওয়া যায়, কোন কোন সময় বাঁধলে ভালো গুটি গুটি কলমটা সাকসেস হয়, ভালো শিকড় দেয়, সেগুলো আজকে একটু তথ্য আপনাদের দেবো। শখে যখন আমরা গাছ করি ছাদ বাগানে, আমরাও অনেক আমাদের এমন এমন জাত থাকে, মনে হয় যে কিছু শখে গুটি কলম করি অন্তত বন্ধু বান্ধবদের দেওয়ার জন্য। সেই কারণে আজকের ভিডিওটা দেখুন, আশা করি গুটি কলম সম্বন্ধে আপনারা কিছু তথ্য পাবেন। এখানে এই যে গাছগুলো আছে সব কিন্তু ড্রামে আছে, আর ছোট ছোট গাছ। এই গাছে বাণিজ্যিকভাবেই প্রচুর গুটি কলম করা হয়েছে। আমরা একটু ডিটেলসে প্রথমে আমি এক ঝলকে আপনাদের এই যে গাছগুলো গুটি কলম করা হয়েছে এটা দেখিয়ে দেবো আপনাদের। তারপরে যারা গুটি কলম করছে কিভাবে করছে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। বন্ধুরা, যেহেতু এটা বাণিজ্যিকভাবে করা হয়েছে, একটা গাছে প্রচুর পরিমাণে কিন্তু গুটি কলম করা হয়েছে দেখুন। কিন্তু যখন আমরা শখে করি তখন এত প্রয়োজন হয় না, আমরা হয়তো 2-4টে কি 5টা করব। দেখুন, ছোট ছোট বা সরু সরু ডালেই কিন্তু গুটি কলম করা হয়েছে। এখন অনেকেই এটা দেখে ভাবতে পারে যে এত ছোট ছোট কচি ডালে না করাই ভালো ছিল। কিন্তু অ্যাকচুয়ালি বন্ধুরা, এই যে কচি ডাল, এতে কিন্তু আরো তাড়াতাড়ি, এই যে বর্ষা এখন, এতে কিন্তু তাড়াতাড়ি শিকড় আসবে। দেখুন, আমরা যখন কোনো ডালে করব, আমরা পার্সোনালি, তখন আমরা একটু ম্যাচিওর ডাল দেখে এমন জায়গা দেখে করতে পারি, বা এমন একটা জায়গা দেখে করতে পারি। কিন্তু দেখুন, বাণিজ্যিকভাবে যা এখন করা হয়, তখন কিন্তু সরু সরু ডালে সবুজ অংশেও কিন্তু বাঁধা হয়, আর এতেও কিন্তু সাকসেস হয়। দেখুন, বেশ অনেকগুলো, মানে এগুলো সব ড্রামের গাছ। দেখুন, এই সব পাতা ঝরিয়ে দেওয়া হয়েছে গাছে, দেখে মনে হবে না পাতা কম আছে। অ্যাকচুয়ালি গুটি কলম করার আগে কিন্তু পাতাকে ঝরিয়ে ফেলা হয়, সেই স্টেপ বাই স্টেপ। দেখুন, এই গাছের নিচে একদম পাতা ভরে আছে, সেগুলো আমি দেখাবো আপনাদের। দেখুন, এখানে কিন্তু যে গুটি কলমের কারিগর অলরেডি গুটি কলম করছে, দেখাচ্ছি দেখুন। আর নিচে এইসব অসংখ্য পাতা পড়ে আছে, মানে পাতা ঝলানো হয়েছে। দেখুন, এইভাবে গুটি কলম হচ্ছে। আমি আপনাদের একটু ডিটেলসে দেখাবো ভিতরে গিয়ে। দেখুন, একদম গাছ ভরে মনে হচ্ছে একদম, মানে তারার মতো ছেয়ে গেছে। দেখুন, মানে এইভাবে একটা গাছে কিন্তু অসংখ্য গুটি কলম বাঁধা যায়। কিন্তু পার্সোনালি যখন আমরা নিজেদের জন্য করব, ছাদ বাগানি বন্ধুরা, তখন কিন্তু এত সরু ডালে বাঁধার প্রয়োজন নেই। মোটামুটি আপনারা একটা ম্যাচুর ডাল বা একটু বড় সড়ো দেখে আপনারা ডাল ব্যবহার করতে পারেন, তাতেও আপনাদের হবে। তাই কেমন আছো তুমি, বলো? ভালো আছি। প্রথমে আমাদের একটু নাম বলো। আমি খুব ভালো আছি। আমার নাম রাহুল মন্ডল। রাহুল মন্ডল। অ্যাকচুয়ালি তোমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি রুদ্রপুর বাদুড়িয়া জেলা। রুদ্রপুর বাদুড়িয়া। আচ্ছা, একটু আমি আমাদের বন্ধুদের যারা আমাদের ভিডিওটা দেখছে তাদের সুবিধার্থে একটু তোমাদের কয়েকটা প্রশ্ন করি। যে এই যে গাছ দেখছি কলম বাঁধার আগে সব পাতাকে এইভাবে ঝরিয়ে নেওয়া হচ্ছে একটা ডাল থেকে, এটা কারণ উদ্দেশ্য কি? এটার কারণ যে পাতাটা ঝরিয়ে নেওয়া হচ্ছে, হাওয়া বাতাস আসলে যে ভারী থেকে এখান থেকে ভেঙে যাওয়ার ভয়, সেটা ভাঙবে না এটা। এই জন্য এটা মানে এটা হালকা করে নেওয়া হচ্ছে, ভাঙার ভয় থাকবে না, আর একটু হাওয়া বাতাস খেলবে, হাওয়া বাতাস খেলে সারটা ভালো আসবে। হ্যাঁ হ্যাঁ। একটু কি বলা যাবে যে গুটি কলম অ্যাকচুয়ালি কি সারা বছর করা যায় নাকি এমনি? না না, এটা সারা বছর করা যায় না। পারফেক্ট এটা 6 মাস করা যায়। সেটা পারফেক্ট সময় আছে বর্ষার সময়। হ্যাঁ, এই বর্ষার সময়টায়। এই বর্ষার সময়টাই পারফেক্ট সময়। আজকে আমরা ভিডিওটা শুট করছি জুলাইয়ের 18 তারিখ, জুলাই মাসে 18 তারিখ। মোটামুটি আর কতদিন পর্যন্ত বর্ষা পুরো শেষ পর্যন্ত? হ্যাঁ, আর মাস দুয়েক আরেক এরকম বাঁধা যাবে, মানে পুরো বর্ষাটা শীত না পড়া পর্যন্ত বাঁধা যাবে। আর আচ্ছা, গরমের সময় করা যায় না? হ্যাঁ, গরমের সময় করা যায়। সেটা কিন্তু কেউ যদি অল্প অল্প দু চারটে করে, সেটা সেই সময় করা যাবে না? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রফেশনাল ভাবে যারা ব্যবসার সাথে কাজ করে তারা কিন্তু বর্ষাটা বেশি মেইনটেইন করে, কেন মিস হয় না এই সময়টায়, সব করাই জার্মিং ভালো আসে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য এটা সব সময় করতে। আচ্ছা বন্ধুরা, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি পাতা কেন ঝরিয়ে নেওয়া হয়, গাছটাকে হালকা করার জন্য। গাছটা ভারী হয়ে গেলে কিন্তু ডাল ভেঙে যাওয়ার ভয় থাকে, আর বাঁধতেও সুবিধা হয়, মানে বাঁধার অসুবিধার কারণে বলতে পারো পাতাটা ঝরিয়ে নেওয়া হয়। আর এই পাতা ঝরিয়ে যখন এই গুটি কলম করা হয় বন্ধুরা, তখন কিন্তু দেখুন এই যে ভাইটা এখানে পাতা সব ঝরিয়ে ফেলছে, দেখুন ভিতরে ভিতরে। দেখুন ভাই বাড়ির নাম কি? আলাউদ্দিন মন্ডল। আলাউদ্দিন মন্ডল। মোটামুটি কত বছর কাজ করছে এই প্রফেশনালে? এই 12-13 বছর মতো। 12-13 বছর কাজ করছো, মানে একদম ছোট থেকেই? ছোট থেকে, আমার তখন বয়স 9-10 বছর বয়স, তখন থেকেই আমি কাজটা করি। তাহলে আমরা একটা জিনিস বুঝেছি যে গুটি কলম করার আগে একটু পাতা ঝরিয়ে, যারা আমরা পার্সোনাল বাড়িতে শখে করব তাদের কিন্তু এত পাতা ঝরাতে লাগবে না। হয় যেখানে বাঁধবো তার আশেপাশেটা একটু ফাঁকা করে নিলেই হয়ে যাবে। আর প্রফেশনাল ভাবে যখন করা হয়, একটু হাওয়া বাতাস খেলানোর জন্য বা একটু কাজের সুবিধার্থে এইভাবে একটু পাতা ঝরিয়ে নেওয়া উত্তম। আচ্ছা, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি, এই যে মাটিগুলো দেওয়া হয়েছে দেখছি এখানে, যে মাটি, এই মাটি তৈরি করার জন্য কোনো আলাদা কোনো কিছু লাগে? না না, আলাদা কিছু লাগে না, বাট আমরা খালি মাটি দিয়ে বাঁধছি। মাটিটা একটু চিট এবং আঠালো হওয়া দরকার, বালি মাটি ছাড়া, যাকে বলা হয় দোআঁশ মাটি।
আর যদি আপনি মনে করেন যে কাটিং পাউডার দিতে পারেন, হুম। সেটা হচ্ছে আপনার কাছে ডিপেন্ড করে, কিন্তু আমার তা cutting দেওয়া powder লাগে দিই না? না, দেওয়া লাগে না, আমরা দিয়ে নিই এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেকে দেয়, অনেকের প্রশ্ন থাকতে পারে। অ্যাকচুয়ালি বন্ধুরা নর্মালি দেওয়া ভালো, যেহেতু বর্ষার সময় করলে এই যে ময়েশ্চারাইজার ধরে রাখে, বাইরে থেকে বৃষ্টি হয় এতে কোনো সমস্যা হয় না। আচ্ছা, এই যে পেপারটা ব্যবহার করা হচ্ছে, এই পলিথিন বা পেপার, হুম। এটা কি এই যে কোনো পেপারই ব্যবহার করা যায়? হ্যাঁ, কেউ এটা যদি অল্প করে একটা দুটো হুম। পাঁচটা হ্যাঁ, যে কোনো ব্যাপার, যে কোনো যেন পেপার দেখ, যেন পানিটা যেন বর্ষা না হলে মাটিটা যেন ধুয়ে না যায়, ওই মানে জন্য এটা বৃষ্টির বাঁধা। জল যেন ভিতরে না ঢোকে নাকি, হ্যাঁ হ্যাঁ, আর ধুয়ে না যায়। ধুয়ে না যায়, ওই জন্য বাঁধা। আর এই বাঁধনটা মানে এই বাঁধনটা মানে যে কোনো ভাবে দেওয়া যাবে? খুব টাইট হ্যাঁ, করতে হয় নাকি হালকা? না খুব টাইট করতে হয় না, এই গিটটা এই দুটো সাইড টাইট করতে হয়, মিডলটা হালকা করতে দুই হবে। সাইডে বাঁধন দিতে হবে হ্যাঁ। আর মিডিলটা হালকা বাঁধন দিতে হবে, যেন একটা এক জায়গায় জমাট বেঁধে থাকে, জমাট বেঁধে থাকে, যেন এটা খুলে যাওয়ার ভয় না থাকে। খুলে যাওয়ার ভয় না থাকে। এটা তো একদম খুব সুন্দর। আর বন্ধুরা আমি একটু ক্লোজ দেখাই, আমাদের একটা মানে ডাইরেক্ট করে দেখাবে যে কিভাবে হুম। করছো? হ্যাঁ, একটা করে দেখাও যে কোনো ডালে। এই যে জালটা, হুম হুম। এই যে চোখ, এই হুম। চোখটা নিতে হবে, নিয়ে এই ছুরি দিয়ে এরকম চোখের ভাবে- নিচে থেকে? হ্যাঁ, এই চোখের নিচে থেকে এরকম ভাবে নিয়ে এটা ভালো করে ছালটা ছাড়িয়ে নিতে হবে। এই চোখের নিচে থেকে নেওয়ার কারণ ওখান থেকে শিকড় হ্যাঁ, ছাড়ে? এখান থেকে শেকড় ছাড়ে। আর এই যে চাষার আছে কারণ, হ্যাঁ। এই যে হচ্ছে তোমার গিয়ে এটা ভাব থাকে, যে এরকম আটালো ভাবটা থাকে, ওটা যেন না হয়, ওই জন্য এটা চাষা হয়। এবার এখানে একটা কাদা নিই, হুম। কাদা দে, একটা কাদা নিয়ে ঠিক পিছনটা একটু ফাঁকা রাখতে হবে। আমরা একটু ক্লোজ দেখি, এই পিছনটা একটু ফাঁকা রাখতে হবে, এই মানে পিছনটা পিছনটা একটু যেন ফাঁকা রাখতে হবে, এই ছালটা যেন দ্বিতীয়বার গজিয়ে না যায়। এখান থেকে যেন জুড়ে না যায়। হ্যাঁ, জুড়ে না যায়। এখান থেকে রস পেলে আবার এখান থেকে তাহলে শিকড়টা ছাড়বে না। শিকড়টা ছাড়বে না, বা আবার পুরোনায় ডাল যেরকম সেরকম হয়ে যাবে। হুম ওই জন্য ওই পিছনটা একটু ফাঁকা রাখতে হবে। হুম। তাই এরকমভাবে দড়ি দিয়ে আপনার যেরকমভাবে বাঁধতে পারেন, আমরা এরকমভাবে বাঁধি। এই দড়িটা দিয়ে এরকমভাবে এখানে আপনি গিটও দিতে পারেন বা ফাঁসিও দিতে পারেন। যেভাবে হোক এটা বেঁধে দেবো। বেঁধে দেওয়া। মোটামুটি কতদিন লাগে এই যে শিকড়টা কমপ্লিটলি বার হতে? কতদিন লাগে? তো ওই 40 থেকে 45 দিনের মধ্যে যায়। কমপ্লিটলি কাটা পড়ে যায়। এবার বুঝবো কি করে যে এখন কাটার সময় হয়েছে? এই শেড সব দেখা যাবে ভেতর দিয়ে, মানে এখান থেকে সব শিকড় হ্যাঁ, দেখা যাবে সব বাইরে থেকে? ওই জন্য সাদা পেপার দিয়ে বাঁধলে বেটার, Better। দেখা যায়। হ্যাঁ হ্যাঁ। কালো পেপার দিয়ে বাঁধলে দেখা যায় না। ভাই তোমার নাম কি? ওনার শাহজাহান মন্ডল। শাহজাহান মন্ডল। তুমি অনেকদিন কাজ করছো এই লাইনে? আচ্ছা, তোমরা এই গুটি কলমের কাজ মানে সব জায়গায় কি গিয়ে করে থাকো? হ্যাঁ, মোটামুটি, আমরা সব জায়গায় গিয়ে দূরে দূরে কোথায় 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 গেছো এর আগে তোমরা? যেরকম আরামবাগ, হুম। মুর্শিদাবাদ, এরকম জায়গায় গিয়েছি, বাঁকুড়িয়া, হুম হুম। এইসব জায়গাগুলো গিয়েছি আপাতত। তোমরা গিয়েছো? আর আশেপাশে হরিণঘাটা, যখন কোনো বেশি বেশি কাজ থাকে তখন তোমরা একটা টিম চলে যাও নাকি? টিম গিয়ে সেখানে থেকে কাজ করে আসি। থেকে কাজ করো। আচ্ছা, তাহলে একটা কাজ করো, তুমি তোমার ফোন নাম্বার দিয়ে দাও, আমাদের অনেক বন্ধুরা আছে যে যারা হয়তো গুটি কলম করবে, যদি বেশি কাজ হয় তখন যাওয়া যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর যদি একটু কাছে লোকাল হয় তাহলে অল্প কাজেও যাওয়া যাবে নাকি? আচ্ছা, একটু তোমার ফোন নাম্বারটা বলে দাও, কন্ট্যাক্ট নাম্বারটা। ফোন নাম্বারটা ভিডিও দিয়ে দেবো। আচ্ছা, আমি স্ক্রিনে তাহলে দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ। আর তোমার নাম কি বললে? রাহুল মন্ডল। রাহুল মন্ডল। বন্ধুরা, আমরা রাহুল মন্ডল এই ভাইয়ের আমরা ফোন নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা কালেকশন করে নিতে পারেন, রাখতে পারেন আপনাদের কাছে। অনেকে আছে প্রফেশনাল ভাবে অনেক গাছের। আচ্ছা, এই গুটি কলম সাধারণত কি কি গাছে বেশি তোমরা করো? মানে বেশি ভালো হয় কোন কোন গাছ? বেশি ভালো হয় জাম গাছে, বা জামরুল গাছে, জামরুল, লিচু গাছে, তেজপাতা গাছে, পেয়ারা গাছে, বা টক লেবু গাছে, এইসব গাছগুলোই ভালো। বেদানা গাছে হয়? হ্যাঁ, আনার গাছেও বেদানা গাছেও হয়। হয়। সে আর এমনি আর অন্য গাছে যেরকম মালটা গাছে হয় না, পাতি লেবু গাছে করো? হ্যাঁ, পাতি লেবু গাছে হয়। মানে সব গাছেই তোমরা যেগুলো গুটি কলম সম্ভব সেগুলো বাঁধা হয়। দেখুন বন্ধুরা, একদম স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করলাম। যেহেতু ভাইরা কাজ করছে, কাজ বন্ধ করে তো আমরা বেশি অ্যাকচুয়ালি গল্প বা কথা বলা উচিত না, তবু আমি একটু দেখাই আপনাদের সুবিধার্থে। দেখুন, একটা গিটের নিচে থেকে মানে বেশ কিছুটা ছিলে নিতে হবে ডালটা। হ্যাঁ, ডাল কাটার সময় মনে রাখতে হবে গিটটা যেন না ফেটে যায়, হ্যাঁ, বা ছুরির কারণে বা কিছুতে যেন গিটটা নষ্ট না হয়। নষ্ট হলে অ্যাকচুয়ালি অসম্ভব হয়ে যাবে, যখন অসম্ভব। মানে ওখান থেকে শিকড়ের যে ব্রাঞ্চটা হ্যাঁ, ছাড়বে তখন ওর জোরটা পাবে না। হ্যাঁ, তাই প্রথমে পাতা ঝরানোর পরে তোমরা প্রথমে আগে সব বেশি বেশি করে তোমরা এভাবে সবাই মানে ছিলে নাও, তাই তো? তারপর মাটি দিয়ে তারপর বাঁধা শুরু করো। বাঁধা শুরু করে মোটামুটি এটা জিজ্ঞেস করা অ্যাকচুয়ালি উচিত না, তবু জিজ্ঞেস করি। মোটামুটি তোমরা একদিনে সারাদিনের মধ্যে মানে কতটা বাঁধতে পারো? মানে এটা তো এনার্জিরও তো প্রয়োজন, একটা এনার্জির প্রয়োজন। যদি আমাদের সেরকম এনার্জি থাকে, হুম। বা গাছ ভালো খারাপের একটা পার্থক্য আছে, যদি গাছ ভালো হয় আমার একদিন 700-800 মতো বাঁধতে পারি। 700-800? ওই ধরো 7টার দিকে বা 6টার দিকে কাজে লেগে আমার ওই 4টে সাড়ে 4টের মধ্যে 700-800 বাঁধতে পারি। 700-800। হ্যাঁ। দেখুন বন্ধুরা, আমরা সাধারণত অল্প কয়েকটা করলেই মনে হয় যে আমরা অনেক কাজ করে ফেলেছি, কিন্তু বন্ধুরা এই যারা প্রফেশনাল ভাবে কাজ করে, যেহেতু ভাইরা অনেক প্রফেশনাল, অনেক স্পিড কাজ করে, সেহেতু একদিনে 700-800 পর্যন্ত বাঁধা যায়। দেখুন, আর যারা শখে ছাদ বাগানে বা নিজেদের গাছে 2-4টে কলম করে,
তাদের ক্ষেত্রে কি এত এই ছোট বা কচি ডালে কি বাঁধা প্রয়োজন বলে মনে হয়? না ওটা তাহলে একটা বড় ডাল, যে একটা বড় গাছ বানাবো, তাহলে এমন ডাল মনে করলে এমন জায়গায় বাঁধতে হ্যাঁ ওরকম এই যে এই তুমি যদি এই ডালটা নিতে চাও পুরো এরকম একটা গিট দেখতে হবে, হ্যাঁ গিট দেখে এখান থেকে কাটতে হবে। সে যত বড় ডাল হোক তুমি এখানেও বাঁধতে পারো। মোটা ডালেও হয়। হ্যাঁ কিন্তু এই মোটা ডালে একটু মাটিটা মোটা দিতে হবে, পেপারটা মোটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মোটা ডালে বন্ধুরা মোটা একটু বেশি মাটি দিলে তাহলে শিকড়টা যেহেতু ছাড়ার ব্যাপার আছে, বেশি শিকড়টা তার আগে বাড়ার ব্যাপার থাকে, সেই কারণে সুবিধা। দেখুন অসংখ্য কিন্তু গুটি কলম, আপনারা কিছু আরও যদি জানতে আপনাদের বা বুঝতে অসুবিধা হয়, আপনারা মনে করলে কিন্তু এই দাদাভাইদের কাছ থেকে কিছু পরামর্শ নিতে চাইলে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের জবাবটা দেওয়ার। আর স্ক্রিনে তো কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিলেও আপনার মনে করলে আপনারা যোগাযোগও করে নিতে পারেন। দেখুন কিভাবে সব ডালপালাগুলো ছিটে দেওয়া হচ্ছে। এই দেখুন এই ভাইটা কিন্তু ডালপালা ছিটছে আর সঙ্গে ছিলে দিচ্ছে। আমি দেখুন আমি দেখাই, ছিলে দিচ্ছে সব, মানে এই যে মানে কি বলে এটারে, উপরের লেয়ারটা, তাই তো? উপরে যে এগুলো সব, চামড়ার হ্যাঁ, লেয়ারটা ওটা চামড়া লেয়ারটা সব ছিলে দিচ্ছে। আর দেখুন এখন ছেলা হচ্ছে, এরপরে এখানে মাটি দেওয়া হবে এবং বাঁধা হবে। আচ্ছা, বড় বড় যখন গাছ হয় তখন কিভাবে করা হয়? বড় বড় গাছে ওঠার তো সমস্যা থাকে, তখন দড়ি দিয়ে বা টানতে হয়, নিচে ডালটা নিচে করতে হয় বা কোনো একটা বড় ধরনের টুল নিয়ে বাঁধতে হয়, হ্যাঁ, এরকম মানে ভাবে সুবিধাজনক ভাবে হ্যাঁ মানে সুবিধাজনক ভাবে কাজ করতে হয়। কাজ করতে হবে। আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম কিভাবে প্রফেশনাল ভাবে অ্যাকচুয়ালি গুটি কলম করা হয়। আমরা কিন্তু অনেকেই গুটি কলম করতে জানি, তার কারণ আমরা শখে যখন গাছ করি তখন আমরা একটা দুটো ট্রাই করি। অনেকেই কিভাবে করতে হয় জানে না। আজকে ভিডিওটা যারা নতুন দেখছেন তাদের বলবো ভয় না পেয়ে একবার করে দেখুন, আশা করি সাকসেস হয়। আর বর্ষার সময় করলে কোনো চিন্তা থাকে না। শখে আমরা শখের বসে কিছু গাছ করতে পারি, মনে করলে একটা বড় ডালের ঠিক এমন জায়গায় আমরা একটা বাঁধতে পারি। আমরা কিছু গাছ যদি শখে বানাতে পারি, আমাদের বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশীকেও মনে করলে আমরা একটা করে গিফট করতে পারি। সেই কারণে অনেকে শখে করে। বা আমরা এমনও একটা গাছের পজিশন খারাপ, কিছু চারা বানিয়ে নিলাম, সেই গাছটা কিছু হলে সে থেকে চারা আমার বেড়ে গেল বা গাছের সংখ্যাটা বেড়ে গেল, এমনও। সেই কারণে আমাদের কিন্তু প্রতিটা মানুষের বা প্রতিটা বাগানের উচিত হচ্ছে কি একটু একটু এই যে গুটি কলম প্রসেস শিখে রাখা, নিজেদের শখে বা নিজেদের দরকারেও তো কাজে লাগতে পারে। সেই কারণে আজকে আপনাদের সামনে এটা তুলে ধরলাম। কেমন লেগেছে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা একটু লাইক করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। যেহেতু আমাদের চ্যানেলে বেশিরভাগ নার্সারি ভিজিট, গাছপালা পরিচর্যা বিষয়ক বেশি আলোচনা করা হয়, সঙ্গে থাকবেন। চেষ্টা করব যেমনভাবে গুটি কলমটা দেখানো হলো, এক একটা ভ্যারাইটি কোন ভ্যারাইটিতে কেমন হয় বাঁধা হয় এর পরবর্তী কোনো ভিডিওতে দেখানো, বা কিভাবে প্রফেশনালভাবে গ্রাফটিং করা হয়, গ্রাফটিংয়ের কিছু প্রসেস আমি দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।